আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের ইচ্ছায় সবাই ভালো আছেন। আজকে আমরা একটি ডিজাইন করব। ডিজাইনটি হলো কলার উপরে টেক্সট ইফেক্ট। ডিজাইনটা করার জন্য আমাদেরকে ফটোশপে যেতে হবে, অ্যাডোবি ফটোশপ। তাহলে আমরা ফটোশপে চলে যাই। আমাদের ফটোশপ ওপেন হলো। এখন আমরা এখানে এখানে নিউ ফাইল আছে, নিউ ফাইল ওপেন করব। এখানে ক্লিক করব, নিউ ফাইলে ক্লিক করব। ক্লিক করলাম। এখানে আমাদের আর্টবোর্ড নিতে হবে। এখানে বিভিন্ন সাইজের আর্টবোর্ড আছে। এখান থেকে আমার একটা সাইজের আর্টবোর্ড নিতে হবে। এই আর্টবোর্ডটা আছে 2000 বাই 2000, এই আর্টবোর্ডটা আছে 3000 বাই 3000। এরকম বিভিন্ন পরিমাপের আর্টবোর্ড দেওয়া আছে। এখন আমাদেরকে নিতে হবে, এই যে এখানে আমি আমাদের আমাদের মতো করে নিতে পারি, কম বেশি করে। এটা ওয়াইড আমরা দিতে পারি 2000, হাইট আমরা 1000 দিতে পারি, 3000 দিতে পারি, ওয়াইড 3000 দিতে পারি, হাইট 1000 দিতে পারি, এভাবে নিতে পারি। তো আমরা আজকের যে আর্টবোর্ডটা নিব, আর্টবোর্ডটা হবে 2000 বাই 2000, অর্থাৎ 2000 ওয়াইড, 2000 হাইট। আমরা এই পরিমাপের একটা আর্টবোর্ড নিব। তাহলে অন্যান্য সেটিং ঠিক রেখে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট, আমাদের আর্টবোর্ডটা হয়ে গেল। এই আর্টবোর্ডটা আমরা আকারে একটু বড় করব, এই কারণে যাতে আমাদের ডিজাইনটা করতে সুবিধা হয়। তার জন্য আমরা এই সার্চ অপশনে গিয়ে এটা একটা ক্লিক করব। ওকে, আমার বড় হয়ে গেল। এখন আমরা আর্টবোর্ড আমাদের রেডি। এখন ডিজাইনটা করার জন্য আমাদেরকে একটি কলার ইমেজ লাগবে। এর জন্য আমি গুগল থেকেও নিতে পারি, বা আমার যদি আগে থেকেই আমার সেভ করা থাকে আমার ফাইলে, তাহলে আমি সেখান থেকেও আনতে পারি। এর জন্য আমাকে কী করতে হবে, এই যে এখানে যেতে হবে, ফাইল। কোথায় যেতে হবে? ফাইল। ফাইল থেকে আমরা যাব প্লেস লিঙ্ক। এইখানে যে কোথায় প্লেস লিঙ্ক, এইখানে যাব। কোথায় যাব? প্লেস লিঙ্ক। এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমার এখানে কলার ছবি আছে, আমি এই ছবিটা নিব। এই যে কলার ছবি, এটা ক্লিক করব। ক্লিক করে যে প্লেস, এখানে ক্লিক করব। আমার কলাটা এসে গেল। এখন এই কলাটা আমি একে একটু বড় করে নেব।
এখন আমি এটাই ক্লিক করব, সিলেক্ট অপশনে। এখানে ক্লিক করলে আমার স্বাভাবিক পর্যায়ে চলে এলো। এখন আমি এটার একটা ডুপ্লিকেট কপি করব। ডুপ্লিকেট কপি করার জন্য কন্ট্রোল জে। আমার ডুপ্লিকেট কপি হয়ে গেল। আমি এটাকে হাইড করে রাখব। ওকে, এখন আমি এটাকে কাজ করব। এটার উপর আমরা টেক্সট নিয়ে আসব। টেক্সট আনার জন্য আমাদেরকে যে টাইপ টুল লেখার জন্য আমাদের কোন টুল ব্যবহার করতে হবে? টাইপ টুল, টি। এই টির উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে লেখার অপশন চলে আসলো। আমরা এখানে লিখব, কি লিখব? ব্যানানা। ব্যানানা লিখব, বি বি এ এন এ এন এ, ব্যানানা। এটাকে ধরে এখানে নিয়ে আসি। এই লেখাটাকে আমাদের বড় করতে হবে। বড় করার জন্য এটাকে সিলেক্ট করতে হবে। আমাদের এখানে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল পি ক্লিক করতে হবে। কন্ট্রোল পি, তাহলে এটা আমার সিলেক্ট হয়ে গেল। এটাকে একটু বড় করে দিই। এই শিফট বাটন হোল্ড করে এটাকে উপর নিচে ড্র্যাগ করতে হবে, তাহলে এটার উপর নিচে ছোট বড় হবে। আমি যদি শিফট হোল্ড করে নিচের দিকে টানি তাহলে এটা নিচের দিকে বড় হবে, আর যদি উপরের দিকে টানি তাহলে উপরের দিকে বড় হবে। তাহলে আমাকে শিফট বাটন হোল্ড করে ধরে রেখে উপর নিচে টানতে হবে। হয়ে গেল আমার। এটা মোটামুটি হয়ে গেল। এটাকে আরেকটু ঘুরিয়ে দেই। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে, এই কাজটা হলো এই যে আমার যে লেয়ারটা, এই যে লেখার এই যে ব্যানানা যে লিখছি, এই লেয়ারটার উপরে মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে। এই রাইট বাটনে ক্লিক করার পর এই যে একটা অপশন আছে, এটা ক্লিক করতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কি আছে? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করতে হবে। তাহলে আমার এই লেখাটা কনভার্ট হয়ে গেল, স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেল। কনভার্ট হওয়ার পরে আমাকে এই লেখাটাকে আবার সিলেক্ট করতে হবে। এর জন্য আমাদের কী করতে হবে?
কন্ট্রোল টি, কন্ট্রোল টি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি। সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এই লেখাটার উপর রাইট বাটন রেখে আমি রাইট বাটন ক্লিক করবো। এই যে রাইট বাটন ক্লিক করলে আমার র্যাপ, WARP র্যাপ একটা অপশন আসবে, এইখানে আমার ক্লিক করতে হবে। ক্লিক করলে এই লেখাটাকে কলার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, কলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তার জন্য আমাকে এখান ধরে ধরে এই 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 এটাকে একটু উঠিয়ে দেই। এই হয়ে গেল। এখানে একটু সামান্য নামিয়ে দিই। ওকে, উপরটা একটু দেখে নিই। ওকে, ওকে, হয়ে গেল। মোটামুটি আমার অ্যাডজাস্ট হয়ে গেছে প্রায়। ওকে, এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে এই যে লেয়ারটা, ব্যানানা দ্য কলার যে ইমেজটা, এইটাকে এটার উপরে নিয়ে যাব। এই যে এটা ক্লিক করে এটাকে ধরে উপরে নিয়ে যাবো। এই যে লেখাটা নিচে আসলো আর ইমেজটা উপরে চলে গেল। এখন আমার যে কাজ সেটা হচ্ছে এখানে আমি এটা নিয়ে মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করবার এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটা ক্লিক করব। তাহলে আমার এটা কি হয়ে গেল? ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন আমার কাজ এই লেয়ারটা আমি সিলেক্ট করব। কাজ কোথায়? এই লেয়ারটা। এখানে আসার পর আমি এটা সিলেক্ট করার পর চলে যাব এখানে, যে অ্যাড লেয়ার মাস্ক এখানে ক্লিক করব। এরপরে এখানে এসে আমি কন্ট্রোল-I বাটন ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল-I বাটন ক্লিক করব। ওকে, আমার কাজ হয়ে গেল এখানে। এখন আমার ব্রাশ টুলটা নিতে হবে। ব্রাশ টুল, এই যে এখানে ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুলটায় ক্লিক করতে হবে। তাহলে আমার এই লেয়ারটা হাইড আছে, এই লেয়ারটাকে হাইড করা আছে, এই লেয়ারটাকে আমার এইখানে এই যে চোখের মতো এখানে আছে, এখানে ক্লিক করলেই এটা শো হবে। আমি এই লেয়ারটাকে এখানে ক্লিক করে শো করব। এটাকে হাইড করা আছে, এটাকে শো করব। শো করার এখন এই যে আমার ব্রাশ টুলটা কাজ করব। এখন আমি ব্রাশ টুলটা দিয়ে কাজ করতে পারবো। এই যে ব্রাশ টুলটা নিছি, নেওয়ার পরে লেফট বাটন, মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এবার এইভাবে উপর নিচে করলে আমার কলাটা প্রকাশ পাবে। কলাটা যে বাকি অংশ আছে এটা প্রকাশ পাবে। যেভাবে আমি ধরে 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 এইভাবে টেনে দিব, এইভাবে দিয়ে দিব।
এভাবে সুন্দর করে মিশিয়ে দেবো। ওকে, এরপরে ডান পাশে যে এই পাশে যে আছে, এই পাশে যে বাকি অংশটা এভাবে ধরে ধরে এভাবে সুন্দর করে এভাবে দিয়ে দিলে সম্পূর্ণ কলাটা আমার হয়ে গেল। হ্যাঁ, আমার ডিজাইনটা কমপ্লিট। ওকে, আমার ডিজাইনটা কমপ্লিট, আমার ডিজাইনটা হয়ে গেছে। বন্ধুরা, আমার ডিজাইনটা দেখে যদি ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এরকম আরও ভিডিও পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়াচ ফর ভিডিও।